চিকিৎসক মারধরের প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের সেবা বন্ধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, সেখানকার সবশেষ খবরাখবর জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চিকিৎসকের মারধরের ঘটনায় চিকিৎসকদের যে সংগঠন রয়েছে বিএমএ, সেই বিএমএর যে কর্মসূচি চলছে আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোতে আসলে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, বিভিন্ন রোগী এবং ডাক্তারদের সাথে তাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেগুলো ক্যান্সেল করা হয়েছে বা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য হাসপাতাল, ক্লিনিকগুলোতে ভিড় করছেন, তাদেরও কোনো ধরনের কার্যক্রমে সেবা দেওয়া হচ্ছে না। এতে করে আসলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগীরা। আমরা যেটা সকাল থেকে এসে নগরীর বেশ কয়েকটি হাসপাতাল এবং ক্লিনিকে ঘুরে দেখেছি, আসলে চট্টগ্রামে যেসব আশপাশের উপজেলা রয়েছে, রাউজান, ফটিকছড়ি, হাটাজারি, রাঙ্গুনিয়া, ভূষপুর, সন্দ্বীপ, বাঁশখালী এবং রাঙ্গামাটি, কক্সবাজার থেকে পর্যন্ত রোগীরা এখানে এসেছেন চিকিৎসার জন্য। কিন্তু এসব হাসপাতালগুলো বন্ধ থাকার কারণে, এদের সেবাগুলো বন্ধ থাকার কারণে আসলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ রোগীরা। আমরা চিকিৎসকদের সংগঠন বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবালের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে তাদের যে দাবি, দুই ডাক্তারকে মেরে যে আহত করা হয়েছে, তাদের যদি কঠোর শাস্তি দেওয়া হয় বা শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে এই যে তাদের যে এখন ধর্মঘট কর্মবিরতি চলছে সেটি তারা বিবেচনায় নেবেন। আসলে কি হয় এখন পর্যন্ত আসলে বলা যায় চট্টগ্রাম এক ধরনের বিভীষিকাময় চলছে, কারণ সাধারণ রোগীরা দ্বারে দ্বারে ঘুরছেন, বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে দ্বারে দ্বারে ঘুরছেন, তারা কোন ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন না। এবং যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, যারা রোগীরা এসেছেন, তারাও আসলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। কারণ হচ্ছে যে এই রোগীদের ভোগান্তির কারণে আসলে এক ধরনের চরম দুর্বিষহ সময় পার করছে এখানকার রোগীরা। চট্টগ্রামের চিকিৎসা সেবা বন্ধ নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।